সরযূর তীরে মহা ধুমধাম। বহুদিন পরে এমন দিন আসছে যে দিনের জন্য প্রচুর মানুষ সারা ভারত থেকে পৌঁছে গেছেন সরযূর তীরে। কেন না, ওই যে রাম মন্দির। তো এই রাম মন্দির নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। রাম মন্দিরের ভিতরটা কেমন দেখতে হবে, কিভাবে সাজানো থাকবে ভিতর, এক ঝলক দেখবেন নাকি? চট করে আপনাদের একবার রাম মন্দিরের ভিতরের ছবি দেখায়। এটা গেল ভিতরের ছবি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সোমবার, আর তো দেরি নেই। তো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শিল্পীরা ব্যস্ত তুলির টান দিতে, যারা আলোক শিল্পী তারা ব্যস্ত যে কোথাও যেন কোনো রকম ক্ষতি না থাকে। নিরাপত্তার দায়িত্বে যারা, তারাও একদম খতিয়ে দেখছেন নিশ্চিত নিরাপত্তা যাতে হয়। ভিভিআইপিরা তো আসছেন। তো এই শেষ মুহূর্তের প্রস্তুতি, ফিনিশিং টাচ কেমন হচ্ছে? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কারণ আর 48 ঘন্টাও বাকি নেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে। আমি তোমাকে যে ছবি দেখাবো, আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে মূল যে গেটগুলি হয়েছে, অর্থাৎ রাম মন্দির ঢোকার জন্য মূলত যারা আমন্ত্রিত অতিথি, সে ভিভিআইপি বলো বা ভিআইপি বলো, তাদের জন্য এই গেটগুলি সাজানো হচ্ছে। রাম মন্দির ঢোকার জন্য যে প্রত্যেকটি গেট, মোট 3টি গেট রয়েছে, তার মধ্যে একটি গেট ভিভিআইপিদের জন্য, একটি গেট ভিআইপিদের জন্য, আর একটি গেট সাধারণ মানুষদের জন্য। যে গেটের ছবি তোমাকে আমি দেখাচ্ছি সেটি হচ্ছে ভিআইপিদের জন্য। এই গেট দিয়ে মূলত যারা 5000 আমন্ত্রিত অতিথি যারা ঢুকবেন, তাদের জন্য এই গেট সাজানো হয়েছে। একদম রাম মন্দির যাওয়ার রাস্তার ওপর এই গেট। আর তুমি দেখতেই পাচ্ছ, একদিকে যখন গাঁদা ফুলের মালা ব্যবহার করা হয়েছে, বিভিন্ন রকমের ফুল ব্যবহার করা হয়েছে, তেমনি আবার হাতিও ব্যবহার করা হয়েছে, সেই ছবিও আমরা দেখছি। অর্থাৎ সব মিলিয়ে গোটা গেটগুলি, অর্থাৎ বিভিন্ন যে গেটগুলিকে ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। এখন শেষ মুহূর্তের যে কাজ, সেই কাজ চলছে। আজ বিকেলের মধ্যেই এত ভিভিআইপি আসবেন, হ্যাঁ, তো তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থাও তো করতে হবে, কারণ সারা পৃথিবীর মানুষ তাকিয়ে রয়েছেন সোমবারের দিকে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে লাইভ টেলিকাস্ট হবে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দিরের উদ্বোধন। লাইভ টেলিকাস্টের জন্য বড়ভাবে ব্যবস্থা করা হয়েছে, মানে ইয়ে করে, জায়ান্ট স্ক্রিন করে। তো যারা আসবেন তাদের নিরাপত্তার দিকটা তো দেখতে হবে। তো নজরদারি কিভাবে চলছে? দেখো, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি তারা ইতিমধ্যেই গোটা রাম মন্দিরের ভেতরে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে। পাশাপাশি এনএসজির তরফেও বিশেষ প্রশিক্ষিত বাহিনী তারা এসে পৌঁছেছেন অযোধ্যা, এবং আজ বিকেলের পর থেকেই গোটা অযোধ্যার রামনগরীর যে বিভিন্ন এলাকা, সেই এলাকার তারা দখল নেমে এনএসজির বিশেষ কমান্ডোরা। তারই সঙ্গে উত্তরপ্রদেশের একটি বিশেষ প্রশিক্ষিত বাহিনী তৈরি করা হয়েছে, যাদের প্রশিক্ষণ দিয়েছে এসপিজি। তারা ইতিমধ্যেই গত কয়েকদিন ধরেই রয়েছেন রাম মন্দিরের বিভিন্ন এলাকায়। আজ থেকে আরও সংখ্যা বাড়ানো হয়েছে তাদের। হনুমানগাড়ি থেকে শুরু করে, রাম মন্দির থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তাদেরকে পৃথকভাবে মোতায়েন করা হয়েছে। মহিলা এবং পুরুষ দুই সংখ্যায় মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয়। আজকেও সাধারণ মানুষের তারা ভেতরে ঢুকতে পারবেন এমনটা বলা হয়েছে, কিন্তু আগামীকাল থেকে কার্যত পুরো সিল করে দেওয়া হবে, তেমনটাই এখনো পর্যন্ত খবর আসছে আমাদের কাছে। অর্থাৎ যাদের কাছে আমন্ত্রণ পত্র বা পাস থাকবে না, তারা কোনোভাবেই ভেতরে ঢুকতে পারবেন না, অন্তত এই রামনগরীর ভেতরে, তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অন্যদিকে বিমানবন্দর থেকে রাম মন্দির আসার যে রাস্তা, অযোধ্যা বিমানবন্দর থেকে মোট 9 কিলোমিটার দুদিকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আজ থেকেই গোটা রাস্তার দুদিকেই থাকছে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ প্রশিক্ষিত যারা পুলিশ বাহিনী, তাদেরকে মোতায়েন করে রাখা হচ্ছে।